Hi everyone, welcome to Talanta Chemistry class 50-day consecutive NEET 2023 special series. আজ আমরা ডে 9-এ এসে পৌঁছেছি। আজকে ক্লাস 11-এর যে এস ব্লক এলিমেন্টস রয়েছে তার গ্রুপ 1 অর্থাৎ লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম যেটা অ্যালকালাইন মেটাল রয়েছে ক্ষারীয় ধাতু তার ওপর কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ আমরা এই ভিডিও লেকচারের থ্রু দিয়ে জেনে নেব। তো আমরা শুরু করছি আজকের আলোচনা। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য কম্পাউন্ড কল্ড মাইক্রোকসমিক সল্ট ইজ, মানে মাইক্রোকসমিক সল্টের ফর্মুলা কোনটা? দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ইনফর্মেটিভ, অবশ্যই খেয়াল রাখবি। NaNH4HPO4 4H2O, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। Next, question 2. Which set of compounds in the following pair of ionic compounds has the higher lattice energy? তো এখানে যেটা বলা আছে যে ল্যাটিস এনার্জি যেটা রয়েছে এখানে অপশানগুলো দেওয়া আছে। একেরটা বলেছে KCl MgO LiF LiBr Mg3N2 NaCl। আচ্ছা, এইখানটায় ল্যাঙ্গুয়েজটা একটুখানি প্রবলেমেটিক, মানে কোয়েশ্চেনটা ইন দ্য ফলোইং পেয়ার অফ আয়নিক কম্পাউন্ডস ইজ দ্য হায়ার ল্যাটিস এনার্জি। তো ল্যাটিস এনার্জি কার বেশি থাকবে মানে সেটা জানতে চেয়েছে, কিন্তু মানে কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজটা ঠিক নেই, এই জায়গাটা একটুখানি কনফিউজিং, তাই এই কোয়েশ্চেনটা আমরা আপাতত স্কিপ করলাম। নেক্সট কোয়েশ্চেন 3 যেটা বলছে যে KO2 তার সঙ্গে CO2 প্লাস H2O, তো আরও কার্বন ডাইঅক্সাইডের অ্যাটমসফিয়ারে বলছে X প্লাস ওয়াই পাওয়া যাচ্ছে, তাহলে X আর ওয়াইটা কি হবে? তো এখানে KO2 CO2 আর H2 হলে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম কার্বনেট তৈরি হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 4 বলছে সিলেক্ট ইনকারেক্ট স্টেটমেন্ট। ফার্স্ট অপশন বলছে Li2CO3 is only sparingly soluble in water and no LiHCO3 has been isolated, এটা ফার্স্ট অপশান। সেকেন্ডটা বলছে K2CO3 ক্যান নট বি মেড বাই আ মেথড সিমিলার টু দ্য সলভে প্রসেস, এটাও ঠিক আছে। থার্ড অপশানটা বলছে Li2CO3 and MgCO3 both are thermally stable, এটা থার্ড অপশান। আর ফোর্থ অপশান বলেছে Na2CO3 NaCO3 2H2O is a mineral called trona, হ্যাঁ এটাও ঠিক আছে, কিন্তু Li2CO3 আর MgCO3 বোথ আর থার্মালি স্টেবল তা তো নয়, কারণ এখানে Li2CO3টা খুব সহজেই ভেঙে যায়, ওর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি বলে ওটা ভেঙে Li2O আর CO2তে ডিসোসিয়েট করে, তার মানে অপশান সিটা ইনকারেক্ট। নেক্সট কোয়েশ্চেন 5 বলছে A প্লাস H2O করলে NaOH পাওয়া যাচ্ছে, এবার এতে অক্সিজেন 400 ডিগ্রি সেলসিয়াস দিলে বি পাওয়া যাচ্ছে, বিতে আবার ওয়াটার 25 ডিগ্রি সেলসিয়াসে দিলে NaOH আর O2 পাওয়া যাচ্ছে। এবার বলছে বি ইজ ইউজড ফর অক্সিজেনেটিং ইন সাবমেরিন, সাবমেরিনে ইউজ করা হয়, তাহলে এ আর বি কি হবে? তো এখানে যেটা হবে যে এ যেটা A প্লাস H2O করে NaOH, এটা অবশ্যই Na2O, আর ওখানে এই Na2O-কে অক্সিজেন 400 ডিগ্রি সেলসিয়াসে দিলে সেটা সোডিয়াম পার অক্সাইড তৈরি হয়, Na2O2 তৈরি করে, তার মানে 5-এরটা বি-এরটা আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন 6, কনসিডার দ্য ফলোয়িং অ্যাব্রিভিয়েশনস ফ্রম হাইড্রেটেড অ্যালকালি আয়নস। এখানে এই অ্যালকালি আয়নগুলো বলেছে, এক্স বলছে LiH2O হোল এন প্লাস, ওয়াই বলছে KH2O হোল এন প্লাস, আর জেড বলছে CSH2O হোল এন প্লাস। হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ সাইজ অফ দিস অ্যালকালি আয়নস? তো এখানে যেটা ব্যাপার হয় যে সাইজ, মানে যে অ্যালকালি আয়নের সাইজ যত ছোট তার পজিটিভ চার্জ ডেন্সিটি তত বেশি, হাইড্রেটেড অবস্থায় তার সাইজ তত বেশি হয়ে যায়, তার মানে স্মলার দ্য সাইজ of the alkali ion, higher will be its effective volume in water. তাহলে সবচেয়ে বেশি হয়ে যাবে লিথিয়াম আর সবচেয়ে কম হবে সিজিয়াম, আর পটাশিয়ামটা ইন বিটুইন হবে,
তাহলে 6-এরটা অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 7 বলছে দ্য কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি ফর দ্য ফলোয়িং সুপার অক্সাইড ইজ, মানে পটাশিয়াম সুপার অক্সাইড, রুবিডিয়াম সুপার অক্সাইড আর সিজিয়াম সুপার অক্সাইড বলেছে। তো সুপার অক্সাইডে কী থাকে, O2 মাইনাস, যেহেতু O2 তারপর মাথায় মাইনাস আছে, তার মানে O2 মাইনাস লার্জ ইন সাইজ, এর সাইজটা বড় হয়। তাহলে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়ামের মধ্যে যত সাইজ বড় হবে মানে মেটালগুলোর, তত O2 মাইনাসের সঙ্গে তার বন্ড স্ট্রঙ্গার হবে, সেটা তত বেশি স্টেবল হবে। তার মানে সবচেয়ে বেশি স্টেবল যেটা হবে সেটা হচ্ছে যেটা লার্জেস্ট ইন সাইজ অর্থাৎ সিজিয়াম, তারপর রুবিডিয়াম, আর সবচেয়ে কম হবে KO2। তার মানে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 8 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ডাজ নট গিভ আ প্রেসিপিটেট উইথ এক্সেস অফ NaOH, মানে অতিরিক্ত NaOH এর সাথে কোনটা প্রেসিপিটেট শো করবে না। এটা এই প্রথম জিঙ্ক সালফেটটাই হবে, কারণ এইখানে এই রিয়াকশানটা তোকে জানতে হবে। ZnSO4 রিয়াক্টস উইথ 2NaOH করলে এটা প্রথমে জিঙ্ক হাইড্রক্সাইড তৈরি করে প্লাস Na2SO4 তৈরি করে। এবার এই যে জিঙ্ক হাইড্রক্সাইডটা তৈরি হলো সেটা আবার ফার্দার NaOH এর সঙ্গে রিয়াকশান করে Na2ZnO2 তৈরি করে প্লাস 2H2O। এই Na2ZnO2 যেটা সোডিয়াম জিঙ্কেট এটার নাম, এটা হচ্ছে ওয়াটার সলেবল হয়, সেই জন্য এটা প্রেসিপিটেট পড়ে না। এই Na2ZnO2টা সলেবল হয় সোডিয়াম জিঙ্কেটটা, সেই জন্য ওটা প্রেসিপিটেট তৈরি করে না। নেক্সট, এটা একদমই সহজ ইনফরমেটিভ কোয়েশ্চেন। ওয়াশিং সোডা ইজ Na2CO3 প্রথম অপশানটা, তারপরটা Na2CO3H2O, তারপর Na2CO3 5H2O, তারপর Na2CO3 10H2O। এটা খুবই সহজ, ফোর্থ অপশানটা হবে Na2CO3 10H2O। নেক্সট question 10 the ease of adsorption of the hydrated alkali metal ions on ion exchange resin follows the order, মানে আয়ন এক্সচেঞ্জ রেজিনে যখন এরা মানে জলের মধ্যে থাকবে তখন আয়ন এক্সচেঞ্জ রেজিন দিয়ে কিভাবে এদের অধিশোষিত করা যাবে, তাদের অর্ডারটা কি হবে। তো এইখানে খেয়াল রাখতে হবে যে যত সাইজটা ছোট হয় তত ওর অ্যাডজর্পশানটা বেশি হবে। তো এইটা সবসময় খেয়াল রাখবি। তার মানে যত স্মল মানে হাইড্রেটেড অবস্থা, মানে যত অ্যালকালি মেটাল বা অ্যালকালাইন আর্ট মেটালের সাইজ যত ছোট হবে হাইড্রেটেড অবস্থায় আয়ন এক্সচেঞ্জ রেজিনে, তার দিয়ে অ্যাডজর্পশানটা সবচেয়ে বেশি হবে, কারণ তার এফেক্টিভ ভলিউমটা ম্যাক্সিমাম হয়ে যায়। সেই জন্য 10-এরটা বিয়েরটা আনসার হবে। তো আজকের এই আলোচনায় 10টাই কোয়েশ্চেন। তো এটা তোরা দুবার দেখবি, দেখলেই দেখবি যে এগুলো ভালোভাবে মাথায় থেকে যাবে। আশা করি এখান থেকে নতুন জিনিস তোরা শিখলি। ভিডিওটাকে লাইক করিস, শেয়ার করিস, কিপ সাপোর্টিং তালান্তা, কিপ শেয়ারিং আওয়ার ভিডিওস, কিপ লার্নিং এভরি ডে।